নেক্সট কোশ্চেন পড়বো ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজেস। কি বললাম? ইম্পর্টেন্স বলুক বা অ্যাডভান্টেজ বলুক অফ প্যাকেজিং। প্যাকেজিং এ যদি বলে ইম্পর্টেন্স বলে বা অ্যাডভান্টেজ বলে তাহলে সেটা কি করে করবো, ঠিক আছে? তো তো দেখ কি বলছে, প্রথম পয়েন্ট হচ্ছে মোর প্রেফারেন্স, অধিক পছন্দ। ঠিক আছে, মোড়কজাত পণ্যে ভেজালের সম্ভাবনা কম থাকে, ভেজালের সম্ভাবনা কম থাকে, ফলে খরিদ্দাররা মোড়কবিহীন পণ্যের তুলনায় মোড়কজাত পণ্য বেশি পছন্দ করে। তাহলে বুঝতে পারলি প্রথম সুবিধাটা। স্যার মোর প্রেফারেন্স মানে আমরা যারা কাস্টমার আমরা কিন্তু খুব প্রেফারেন্স দিই প্যাকেজিং, প্যাকেজিং প্রোডাক্টের প্রতি আমরা খুব বেশি প্রেফারেন্স দিই, কারণ এখানে ভেজালের সম্ভাবনা কম থাকে। ঠিক আছে? তো তাই মোড়কজাত পণ্যের চাহিদা অপেক্ষাকৃত বেশি, মানে প্যাকেজিং গুডসের চাহিদা খুব বেশি। তাহলে প্রোটেকশন অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে কি করে? প্রোটেক্ট করে। ঠিক আছে? তো এই পণ্যের সুরক্ষা বলছে মোড়কজাতকরণ মানে প্যাকেজিং অপচয়, বিনষ্ট, বাষ্পীভবন, ভাঙা প্রভৃতি ক্ষতি থেকে পণ্যকে রক্ষা করে। স্যার এটা তো ডেফিনেশনই ছিল, ডেফিনেশন পয়েন্টে তুলে দিয়েছে এটা। তাহলে দুটো পয়েন্ট মনে মাথায় রাখবে, একটা কি আমরা কাস্টমাররা কাকে বেশি প্রেফারেন্স করি? প্যাকেজিং গুডসকে বেশি প্রেফার করি। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট বলছে প্রোটেকশন অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে তো অবশ্যই প্রোটেক্ট করে, যেটা বললাম। 3 নম্বর পয়েন্ট বলছে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রোডাক্ট। আইডেন্টিফিকেশন অফ দ্য প্রোডাক্ট মানে প্রোডাক্টটাকে তুই আইডেন্টিফাই করতে পারছিস, মানে শনাক্ত করতে পারছিস। বলছে প্যাকেজিং খরিদ্দারদের পণ্য শনাক্ত করতে সাহায্য করে। প্যাকেজিং কি করে? খরিদ্দারদের মানে যারা আমরা কাস্টমারদের পণ্যটা যে গুডসটা আইডেন্টিফাই করতে সাহায্য করে, কারণ পণ্যের মোড়কের ওপর, মোড়কটাকে কি বলে স্যার? মোড়কটাকে ইংরেজি বলে প্যাকিং। প্যাকিং, মোড়কটা হচ্ছে প্যাকিং। ঠিক আছে? তো তাহলে পণ্যের মোড়কের ওপর ব্র্যান্ড নেম ও ছাপ মুদ্রিত থাকে। তাহলে বুঝতে পারছি ব্র্যান্ড নেম, ছাপ মানে ব্র্যান্ড নেম থাকে। ঠিক আছে? তো ডিজাইন এগুলো থাকে। তাই খরিদ্দাররা যে কোনো পণ্য কিনতে চায়, মানে খরিদ্দাররা যে পণ্য কিনতে চায় তারা সহজেই শনাক্ত করতে পারবে। অর্থাৎ এটা বলছে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন। তুই যে কোনো প্রোডাক্ট কিনতে আইডেন্টিফিকেশন কিভাবে করিস? এইভাবে কিন্তু আমরা সবাই প্রোডাক্ট আইডেন্টিফিকেশন করি। তাহলে কি বলেছে? বলছে প্যাকেজিং খরিদ্দারদের প্রোডাক্টটা মানে কিভাবে লিখবি স্যার? লিখবো প্যাকেজিং খরিদ্দারদের পণ্যটা আইডেন্টিফাই করতে সাহায্য করে। প্যাকেজিং, ঠিক আছে? তার কারণ কেন আইডেন্টিফাই করতে সাহায্য করে? যে প্যাকিংটা থাকে, প্যাকিং এর উপর কি থাকে? ব্র্যান্ড নেম থাকে, ডিজাইন থাকে, এই জন্য সাহায্য করে। তাই খরিদ্দাররা যে পণ্য কিনতে তারা সহজে শনাক্ত করতে পারে। এবার বলছে হেল্প ইন সেলস প্রমোশন। সেলস প্রমোশনে কিন্তু অবশ্যই সাহায্য করে ব্র্যান্ডিং। ঠিক আছে? কি বলেছে? বলছে আকর্ষণীয় মোড়ক মানে প্যাকিংটা যত অ্যাট্রাকটিভ হবে খরিদ্দারদের ততটা আকৃষ্ট করে, ঠিক আছে? অ্যাট্রাক্ট করে এবং তাদেরকে পণ্য কিনতে প্রভাবিত করে। তাই বলা যায় ভালো প্যাকেজিং বিক্রয় সম্প্রসারণে সাহায্য করবে। তো যে হেল্প ইন মেইনটেনিং কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, পরিমাণ ও গুণাগুণ বজায় সাহায্য করে। প্যাকেজিং পণ্যের গুণাগুণ সংরক্ষণ করে এবং ধুলো, বালি, আলো, উত্তাপ, জলীয় বাষ্প প্রভৃতি থেকে পণ্যকে রক্ষা করে। এগুলো থেকে কিন্তু পণ্যকে রক্ষা করে। এর ফলে খরিদ্দাররা সঠিক মানের ও সঠিক পরিমাণে পণ্য পায়। আর কি বলছে লাস্ট? সাপ্লাই অফ ইনফরমেশন, তথ্য সরবরাহ। পণ্য সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য মোড়কের উপর মুদ্রিত থাকে, মানে পণ্য সম্পর্কে পুরো তথ্য লেখা থাকে ওখানে, দেখবি। ঠিক আছে? তো এই তথ্য ভোগকারীদের পণ্য ব্যবহারের প্রণালী, মেয়াদ উত্তীর্ণের তারিখ সব লেখা থাকে না? এক্সপায়ারি ডেট লেখা থাকে, তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম রিটেল প্রাইস সব লেখা থাকে। মানে সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য প্রভৃতি সম্পর্কে সন্দেহ মুক্ত করে। তোর মনে যত ডাউট আছে, তারপর ওই পণ্যটাকে পার্টিকুলার তুই কিভাবে ব্যবহার করবি, অনেক দেখবি তুই আর কোনো ক্রিম কিভাবে ব্যবহার করবি, অনেক সময় লেখা থাকে কিন্তু ক্রিমে। তারপর কি লেখা থাকে? এর এক্সপায়ারি ডেট আমরা দেখি না? তারপর ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, কবে তৈরি হয়েছে, এতদিন অবধি ইউজ করতে হবে, তারপর এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ারি ডেট লেখা থাকে, এমআরপি লেখা থাকে, এই সব লেখা থাকে। তো এইগুলোই তো বলেছে তথ্য সাপ্লাই অফ ইনফরমেশন। তাহলে তুই বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছে? কোশ্চেন খুব ইজি কোশ্চেন এটা।